কম্পাসের পাতানো ফাঁদে পা দেয় মুক্তি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। কম্পাসের বাবাকে কিডন্যাপ করে নিয়ে গেলে বিহান থানায় যেতে চায়। তখন কম্পাস বলে, থানায় যেতে হবে না, আমার বাবা সুস্থ থাকবে। কারণ যারা আমার বাবাকে নিয়ে গেছে তাদের ফর্মুলা দরকার, আর সেই ফর্মুলা আমার কাছে আছে, তাই তারা আমাকে চায়। তার জন্য এখনই ফোন আসবে দেখুন। তখনই ফোন বেজে উঠতেই কম্পাস বলে, দেখলেন তো, ফোন চলেই এলো। তখন বিহান স্পিকারে দিতে বলে। এদিকে মুক্তি কম্পাসকে বলে ফর্মুলা দিতে, কিন্তু কম্পাস বলে, আপনাদের হাতে আমি ফর্মুলা দেব না। আমি জানি আপনারা আমাদের কিছু করবেন না। আমি বিদেশিদের সাথে সামনাসামনি লড়াই করব। আপনাদের বসের সাথে কথা হবে। এই বলে ফোন রেখে দেয়। এরপরে মোনালিসার মা এসে কম্পাসকে বলে অভিজ্ঞান শরীর অসুস্থতার অভিনয় করে হাসপাতালে ভর্তি হয়েছে, জামিন পাবে বলে। তখন কম্পাস বলে জামিন পেতে পারে না। তখন বিহান বলে এমনিতেই 14 দিন পরে ছাড়া পেয়ে যেত, কারণ একজন ব্যক্তি কোর্টে যেয়ে সাক্ষী দিয়ে বলেছে অভিজ্ঞান দত্তের নাম ব্যবহার করে উনি সব কাজ করেছেন। অভিজ্ঞান দত্ত নির্দোষ। তাছাড়া অভিজ্ঞানের মতো মানুষেরা লোক রেডি করে রাখে যারা অভিজ্ঞানের হয়ে জেলে বন্দি পর্যন্ত থাকতে পারে। অন্যদিকে কম্পাস বুঝতে পারে কম্পাসের মা বাড়িতে ঝুঁকিমুক্ত নয়, তাই তার মাকে একটা আশ্রমে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং জিতের সাহায্য নেয় কম্পাসের মাকে বাড়ি থেকে বের করবার জন্য। এমনকি কম্পাস অঞ্জনার মতো সেজে বলে আমি সামনের দরজা দিয়ে বেরোবো। তখন দিদিভাই মাকে নিয়ে পেছনের দরজা দিয়ে চলে যাবে। তখন অ্যাম্বুলেন্স আসতেই কম্পাস সামনের দরজা দিয়ে অ্যাম্বুলেন্সে চাপে। এদিকে মেঘমালা সেই সুযোগে অঞ্জনাকে নিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে পড়ে। এদিকে মুক্তির গুন্ডারা কম্পাসকে অঞ্জনা ভেবে অ্যাম্বুলেন্সের পেছন করতে শুরু করে এবং মুক্তিকে ফোন করে জানাতেই মুক্তি বলে কম্পাসের মাকে আমার কাছে নিয়ে এসো, যেভাবে পারো। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে পাশে থাকবেন। ধন্যবাদ।